আমেনার কষ্ট হবে বলে কূপের পানিগুলো উপরে উঠিয়া যাইত। আরবের মহিলারা ডাক দিয়া কয়, আমেনা আমরা কূপ থেকে পানি উঠাইব, আসো। তুমি যদি কূপ থেকে চলে যাও আমরা পানি নিতে বড় কষ্ট হয়। তুমি যখন কূপের সামনে চলে যাও পানিগুলা উপরের দিকে উঠে যায়, আমরা সুন্দরভাবে কূপ থেকে পানি নিয়ে চলে যাই। আরে নবীর আশিক উম্মতের দল, নবী যখন মায়ের উদর থেকে দুনিয়ার মধ্যে আসলো, আমেনা ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষেরা শুনো, আমার কোনোভাবে প্রসব বেদনা হয় নাই, রক্তপাত হয় নাই, বরং মুহাম্মদ যখন দুনিয়ার মধ্যে আসলো সাথে সাথে মুহাম্মদ আসিয়াই সেজদার হালতে পড়িয়া গেল। শুধু সেজদার হালতে পড়িয়া গেল এমনটা নয়, ও মুসলমান ভালো করে শুনিয়া নাও। আমি তাকাইয়ে দেখলাম আমার মুহাম্মদকে দুনিয়ার জমিনে কেউ মুসলমানি করতে লাগলো না, আমার পেট থেকে কে যেন মুহাম্মদকে মুসলমানি করাইয়া দুনিয়ার মধ্যে পাঠায় দিল। আরে নবীর আশিক উম্মতের দল, নবীর মর্যাদা কেমন! নবী যখন দুনিয়ার মধ্যে আসলেন মা আমেনা নবীকে কোলে নিয়ে কান্নাকাটি করছে আর বলে, আল্লাহ আজকে সন্তানকে কি জবাব দিব। বাবা যদি থাকতো, বাবা রবের জমিনে গিয়ে সন্তানের জন্য খেলা নিয়ে আসতো গো। আজকে বাবা নাই, আমার সন্তান এতিম, তার জন্য কে খেলনা নিয়ে আসবে? আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল যাও যাও, আমার নবী দুনিয়ার কোনো খেলনা দিয়ে খেলবে না, আমার নবী দুনিয়ার প্লাস্টিকের জাতীয় খেলনা দিয়ে খেলবে না, আমার নবী দুনিয়ার কোনো পুতুল দিয়ে খেলবে না। রে জিবরাইল যাও, আসমানের 4টা গিয়ে অর্ডার দাও, আসমানের 4টা যেন আমার নবীর খেলনা হয়ে যায়। সাথে সাথে নবী যখন দুনিয়া আসলেন আসমানের 4টা নবীর সামনে চলে আসলো। নবী যখন হাত এই দিকে বাড়ায় নবীর হাতের সাথে 4টা ওই দিকে যায়, নবী যখন হাত এই দিকে বাড়ায় নবীর হাতের সাথে 4টা ওই দিকে যায়। আমেনা বলে, মুসলমান ভালো করে শুনিয়া নাও, এমনটা নয় যখন মুহাম্মদ আমার ঘরের মধ্যে জন্মগ্রহণ করলো, আমার ঘরের মধ্যে কোনো আলো ছিল না, বাতি ছিল না। মুহাম্মদ যখন আমার ঘরের মধ্যে চলে আসলো সাথে সাথে আমার ঘর পুরা আলোকিত হয়ে গেল। আরে নবীর উম্মতের দল, কেমন নবী বান্দা জানো? যেই নবীর মতো আর কোন নবী নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له
ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلي لا إله إلا الله 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 لا إله حمد بحاد مر خدائے فاکرا آکھ ایماداد مشتے کھاکرا آکھ در
দমদমি দুরুহেরা দাদ আজ তুফান জাদুনো হেরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत के निगाहबान खुदा तुमको बनाया उम्मत के निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना तलवार बकट हो के निकल मैदान असीर तलवार बकट हो के निकल मैदान असीर दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করে ভালোবেসে জান্নাতের বাগান জান্নাতের পরিবেশে সকলকে আসা এবং বসার জন্য কবুলের মঞ্জুর করেছেন নিয়ামতের শুকর আদার্থে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজ উঁচু করে সকলে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ लख कोटि दुरूद व सलाम सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन इमामुल मुरसलीन व रहमत आलम नबियुल अरब वल अज़म हबीब किब्रिया अशरफुल अंबिया सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम एमन जुगेर मध्य जन्म ग्रहण करलेन एमन जुगेर मध्य आल्लाह रब्बुल आलामीन रसूल के माध्यम करे दुनियार मध्य पाठाइছেন সেই যুগের নাম হলো আইয়ামে জাহেলিয়াতের যুগ যেই যুগের কথা কিতাবে লেখা হয় গুনার দ্বারা ওই যুগটা বড় অন্ধকার ছিল মানুষ যেখানে সেখানে যৌনাচার করত গুনাহের কাজে লিপ্ত হতো গুনাহ করতে করতে ওই জামানাটা গুনাহ দ্বারা অন্ধকার হয়ে গেল এমন একটা যুগের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাধ্যম করে রাসূলকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন পয়গম্বর আদম আলাইহিস সালাম যখন দুনিয়ার মধ্যে আসলেন
পয়গম্বর আদম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ আমি যেই দিকে তাকাই সেই দিকে তোমার সাথে, তোমার নামের সাথে একটা নাম ঝুলানো দেখতে পাই। আমি যেই দিকে তাকাই সেই দিকে তোমার নামের সাথে একটা নাম দেখতে পাই, বলো না এই লোকটাকে। আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তারপর আদমকে প্রশ্ন করলেন, হে আদম আমাকে বলে দাও, বলো আমার সাথে কার নামটা তুমি দেখতে পাও, কোথায় কোথায় দেখতে পাও? আদম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আল্লাহ আসমান বহনকারী ফেরেশতা তাদের প্রত্যেকের কপালে কপালে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আসমানের দিকে তাকাইলাম, তোমার আরশের দিকে তাকাইও দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসমানের সকল ফেরেশতার কপালে কপালে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই দিকে তাকাই শুধু তোমার নামের সাথে মুহাম্মদ নাম ঝুলানো। জান্নাতের প্রতিটা দরজা দরজায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আপনি আমাকে বলে দেন, আপনার সাথে যে নামটা দেখতে পাই বলেন সেটা কার নাম? এই লোকটাকে আল্লাহ আপনি আমাকে জানাইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম যেই নাম তুমি দেখতে পাও সেই নামটার কেউ না হয়, তিনি হলেন দুজাহানের বাদশাহ শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে নবীর উম্মতের দল, নবীর সাথে আল্লাহর কেমন প্রেম! নবীর নামের সাথে আল্লাহর নামের সাথে নবীর নামটা লিখিয়ে দিয়ে দিলেন। আল্লাহ নাম লিখতেও কোনো নোক্তা নাই, মুহাম্মদ লেখার মধ্যেও কোনো নোক্তা নাই, নোক্তা ছড়া হরফ। আল্লাহ বলেন আমার নামের মধ্যে যেহেতু কোনো নোক্তা নাই, আমার অন্তরের বন্ধু যেহেতু আমি নিজের বন্ধুকে আমার মতো মহাব্বত করতে থাকি, এজন্য আমার নামে যেমন নোক্তা থাকবে না, আমার বন্ধুর নামের মধ্যেও কোনো নোক্তা থাকবে না। এজন্য আল্লাহ নামের মধ্যে কোনো নোক্তা নাই, মুহাম্মদ নামের মধ্যে কোনো নোক্তা নাই। আল্লাহ কত মধুর করে নবীর নামের সাথে তার নামের সাথে মিল করিয়া রেখে দিলেন। নবীর উম্মতের দল, নবী যখন দুনিয়ার মধ্যে আসলেন, এক ব্যক্তি নবীকে ডাক দিয়ে কয়, পয়গম্বর আপনি কখন থেকে নবী আপনি বলেন? নবী ডাক দিয়া কয়, ভাই আসমান যেদিন, আসমান জমিন সৃষ্টি যেদিন হয় না সেদিন থেকে আমি নবী। আসমান জমিন যখন সৃষ্টি হয় না তখন থেকেই আমি নবী। আরে নবীর আশিক উম্মতের দল, নবীর কেমন মর্যাদা, নবীর কেমন দাম, নবীর মোহাব্বত। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কি পরিমাণ মোহাব্বত করে রে গোলাম! আমার নবীর জন্য সব পশু পাখিরা পাগল। আমার নবী মক্কার মধ্যে এমন একটা বংশের মধ্যে জন্মগ্রহণ করলো, যেই বংশের নাম হলো কুরাইশ বংশ, মক্কার মধ্যে শ্রেষ্ঠ বংশ।
নবীর নাম হলো আব্দুল্লাহ, মাতার নাম হলো আমেনা, দাদা হলো আব্দুল মুত্তালিব, নবীর দুধ মা হলো হালিমাতুস সাদিয়া। আল্লাহ তো নবীকে যে কোনো বংশের মধ্যে জন্ম দিতে পারেন না। আল্লাহ এই জন্য মক্কার মধ্যে শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশের মধ্যে নবীকে পাঠায়া দিলেন। আরে নবীর আশিক উম্মতের দল, নবীর বাবা আব্দুল্লাহ যখন বিবাহ করে নাই, আরবের প্রত্যেকটা মহিলা আব্দুল্লাহর জন্য পাগল ছিল। বারবার আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিবের কাছে বারবার বিয়ের প্রস্তাবের জন্য নিয়ে যায়। আব্দুল মুত্তালিব বলে, কি ব্যাপার বলো, কেন এত পরিমাণ বিয়ের প্রস্তাব বলো? আরবের মহিলারা ডাক দিয়ে কয়, আব্দুল মুত্তালিব, আমরা তোমার সন্তান আব্দুল্লাহর মধ্যে যা দেখতে পাই তুমি তা দেখতে পাও না, কি ব্যাপার? বলে, আব্দুল্লাহর কপালের মধ্যে একটা নূর ভাসতেছে, এই জন্য আমরা আব্দুল্লাহর জন্য পাগল হয়ে গেলাম। কিন্তু নবীর বাবা তো যার তার কাছে বিবাহ বসতে পারেন না, কারণ তিনার ঔরসে তো হলো মুহাম্মদ নবী। তিনার ঔরস থেকে যেহেতু নবী আসবেন, সেই হিসাবে আব্দুল্লাহ নবীর বাবা তো যার তার সাথে বিবাহ বসতে পারেন না। কিছুদিন যাওয়ার পর আব্দুল্লাহর বিবাহর অনুষ্ঠান হয়ে গেল। আমেনার সাথে আব্দুল্লাহর বিবাহ হয়ে যাওয়ার পর আব্দুল্লাহ আরবের মহিলারা যেহেতু তাকে এত জ্বালা যন্ত্রণা করে বিবাহর পর, কিছুদিন সে ঘর থেকে বের হয় না। কিছুদিন পর আবার যখন ঘর থেকে বের হলো বিবাহ হওয়ার পর, আরবের সব মহিলারা আবার আব্দুল্লাহকে দেখার জন্য চলে আসলো। আব্দুল্লাহকে যখন মহিলারা দেখতে আসলো, আসার পর মহিলারা একে একে আব্দুল্লাহকে দেখে আবার সাথে সাথে মুখ ফিরাইয়া চলে যায়। প্রশ্ন করা হয়, আরবের মহিলারা বলো, এতদিন আব্দুল্লাহর জন্য তোমরা এত পাগল, আজকে কেন তার থেকে মুখ ফিরাইয়া তোমরা চলে যাও? সাথে সাথে আরবের মহিলারা ডাক দিয়া কয়, ভাই, বিবাহ হওয়ার আগে আব্দুল্লাহর কপালের মধ্যে একটা নূর দেখতে পাইলাম, এখন আর তার কপালের মধ্যে নূর নাই। কারণ কি? কিতাবের মধ্যে লেখা হয়, কারণটা হলো বিবাহ হওয়ার পর আব্দুল্লাহর ঔরস থেকে ওই যে মুহাম্মদের যে একটা নূর ছিল, বিবাহ বন্ধন হওয়ার পর বাবা আব্দুল্লাহর ঔরস থেকে মায়ের উদরে মুহাম্মদ চলে গেলে এই জন্য নূর মায়ের উদরে চলে গেল। আরে নবীর আশিক উম্মতের দল, নবী যখন বাবার ঔরসে ছিল, বাবার কপালের মধ্যে নূর ছিল, যখন বিবাহ হয়ে যায়, আমেনার যখন গর্ভের মধ্যে মুহাম্মদ চলে যায়, তখন কপাল থেকে নূর সরে গেল, আমেনার গর্ভে সেই নূরটা চলে গেল। আরে নবীর উম্মত, যেই নবীর জন্য অন্য অন্য নবীরা পর্যন্ত আমার নবীর উম্মত হওয়ার জন্য পাগল, এমন একজন নবী পেয়েছ রে বান্দা যুবক, যেই নবীর সম্মান এমন দাম, অন্য অন্য নবীর আল্লাহর কাছে অনুরোধ জানায়, আল্লাহ শেষ নবীর উম্মত বানাও। আল্লাহ দোয়া কবুল করিয়া নিলেন। মৃত্যুর আগে, কিয়ামতের আগে আল্লাহ রব্বুল আলামিন ঈসা নবীকে আবার মুহাম্মদ নবীর উম্মত বানাইয়া আবার জমিনের মধ্যে পাঠাইবে। বলেন সুবহানাল্লাহ। ঈসা নবী আবার মুহাম্মদ নবীর উম্মত হয়ে আবার দুনিয়ার মধ্যে আসবে।
আরে নবীর উম্মতের দল, এরে যুবক, সেই নবীর জন্য কি তোমার মায়া নাই? যেই নবীর এমন মর্যাদা, কেমন মর্যাদা জানো? আমার নবী যখন মায়ের উদয়ের মধ্যে চলে গেলেন, মায়ের পেটের মধ্যে যখন মায়ার নবী 6 মাস হয়ে গেল, মায়ার নবীর বাবা আব্দুল্লাহ শাম দেশে ব্যবসার জন্য চলে গেল। বাবা যখন শাম দেশে ব্যবসার জন্য চলে যায়, যাওয়ার পর বাবা সেখানে ইন্তেকাল হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। রে বাবা, নবীর উম্মত, আমার মায়ার নবী এতিম হয়ে গেল, দুনিয়ায় না আসতেই বাবা হারাইয়া এতিম হয়ে গেল। আরে নবীর উম্মতের দল, আম্মা জানা আমেনা ডাক দিয়ে কয়, আমার যে সন্তান আমার পেটের মধ্যে ছিল, আমার কোনো অনুভব হয় নাই। দুনিয়ার মধ্যে নারীদের যখন প্রেগনেন্ট হয়, বমি বমি অবস্থা হয়, রাতের বেলা সন্তান যখন লাথি মারে, মায়ের ঘুম হারাম হয়ে যায়, মা খাবার প্লেট থেকে দূরে সরে যায়। আমার মোহাম্মদ যতদিন আমার পেটের মধ্যে ছিল, আমার বিন্দু থেকে বিন্দু অনুভব হয় নাই কেউ আমার পেটের মধ্যে আছে, এবং বিন্দু থেকে বিন্দু পরিমাণ আমার কোনো কষ্ট হয় নাই। এরে নবীর উম্মতের দল, মার গর্ভে থাকা অবস্থায় যখন বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আমেনা পেরেশান হয়ে গেল। সন্তান দুনিয়াতে আসার আগে বাবা দুনিয়া থেকে চলে গেল। এখন আমি কি করব? সন্তান যখন দুনিয়ায় আসবে, আমাকে সন্তান ডাক দিয়ে কইবে, মা বলো আমার বাবা কোথায়? আমি বাবাকে দেখাইতে পারবো না। তখন আমি আমার সন্তান কি জবাব দিব? এই চিন্তা করতে করতে আমিনা যখন ঘুমায় যায়, এমন সময় 3 জন মহিলা আমেনাকে স্বপ্নে যুগে আইসা সুসংবাদ দিয়া দেয়। আরে নবীর আশিক উম্মতের দল, 1 নম্বর মহিলা হলো ঈসা ইবনে মারিয়াম, 2 নম্বর ফেরাউনের স্ত্রী আসিয়া, 3 নম্বর আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম। আবার কেউ কেউ বলেছেন মুসা নবীর বোন উম্মে কুলসুম। 3 জন মহিলা স্বপ্নে যুগে আমিনাকে আইসা ডাক দিয়ে কয়, আমিনা জানো তোমার গর্ভে কে? তুমি জানো? বলে কে? আমি জানি না। 3 জন মহিলা আমেনাকে আইসা সুসংবাদ দেয়, আমেনা তোমার গর্ভে যে সন্তান, সে আর কেউ না, সে হলো মুহাম্মদ, শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি আর কেউ না, তিনি হলেন শেষ নবী। আরে নবীর আশিক উম্মতের দল, আম্মা জান আমিনা যখন এই স্বপ্ন দেখলো, সাথে সাথে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর স্বামী হারানোর যে বেদনা, স্বপ্ন দেখার পর ওই সব বেদনা ভুলিয়া গেল। আল্লাহর নবীর জন্য, এরে নবীর উম্মত, নবীর জন্য গাছগাছালি পাগল। আমার নবী এত শানওয়ালা, এমন মানওয়ালা নবী, যেই নবীর মতো সম্মান আল্লাহ কোন নবীকে দেয় নাই। আল্লাহর নবী যখন দুনিয়ার মধ্যে চলে আসবে, আরে নবীর উম্মতের দল, কিন্তু স্বামী হারানোর পর আরবের মধ্যে একটা প্রথা ছিল, স্বামী যখন দুনিয়ার থেকে বিদায় হয়, কোন স্ত্রী তখন সুঘ্রাণওয়ালা কোনো আদর ব্যবহার করতে পারবে না। স্বামী মারা গেলে কোনো ঘ্রাণযুক্ত কিছুই ব্যবহার করতে পারবে না। কিন্তু আমেনা যখন আরবের জমিন দিয়ে হেঁটে যায়,
আমিনার শরীর থেকে এমন ঘ্রাণ। আব্দুল মুত্তালিব তো ছিল বাইতুল্লাহর মোতাওয়াল্লি ছিল। আরবের পুরুষেরা আব্দুল মুত্তালিবের কাছে বিচার দায়ের করলো, আব্দুল মুত্তালিব, আমাদের আরবের মধ্যে নিয়ম হলো স্বামী যদি মারা যায় স্ত্রী সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না, কিন্তু তোমার পুত্রবধূ কি সুঘ্রাণ ব্যবহার করে রাস্তার মধ্যে হাঁটে, এমন সুঘ্রাণ, এই সুঘ্রাণের কারণে আমাদের পুরা এলাকা সুঘ্রাণ হয়ে যায়। তার স্বামী বিদায় হয়ে গেল, এখন কেন সেই সুঘ্রাণ ব্যবহার করে? এটা তো আরবের নিয়ম নয়। আপনি তাড়াতাড়ি এটার বিচার করবেন। আপনি একজন নেতা, নেতার পুত্রবধূ কেমনে সুঘ্রাণ লাগায়? এই কথা বলার পর আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে ডাক দেয়া কয়, স্ত্রী আমার, তোমার পুত্রবধূ নাকি গ্রামের মধ্যে আতর লাগায় সুঘ্রাণ লাগায় লাগায় রাস্তার মধ্যে হাঁটতেছে, এটা তো আরবের নিয়ম নয়, সে তো সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না। আব্দুল মুত্তালিবের স্ত্রী যখন মা আমেনাকে প্রশ্ন করল, আমেনা, তুমি নাকি সুঘ্রাণ ব্যবহার করিয়া চলো? আমেনা ডাক দিয়া কয়, আল্লাহর কসম আমি জীবনে সুঘ্রাণ ব্যবহার করি নাই, তাহলে তোমার থেকে এত সুঘ্রাণ আসছে কেন? আমেনা বলে, জানি না, যখন আমার উদয়ের মধ্যে সন্তান আসলো তখন থেকে আমার পুরা শরীর ঘ্রাণে ভরপুর হয়ে গেল। এই কথা বলার পর শাশুড়ি ডাক দিয়ে কয়, আমেনা, তুমি স্বামী হারাইছো, কিন্তু আমিও তো কত সুঘ্রাণ পেয়েছি গো, কিন্তু আমি তোমাকে কখনো বলি নাই স্বামী হারানোর বেদনা। অন্যদিকে সন্তান পেটের মধ্যে আছে, যার কারণে আমি তোমাকে বলি নাই। তুমি যতদিন পর্যন্ত গোসল করতে যাইতা, তুমি যাওয়ার পর আমরা যখন গোসল করতে যাইতাম তখন দেখতাম সেই গোসলখানা থেকেও সুঘ্রাণে ভরপুর হয়ে যায়। আরে নবীর আশিক উম্মতের দল, কেমন নবী পেয়েছো বান্দা, চিনলি না রে মুসলমান? যেই নবীর মতো আর দ্বিতীয় কোন নবী নাই, যেই নবীর শান মর্যাদা এমন বেশি। আম্মা জান আমেনা ডাক দিয়া কয়, আমার শ্বশুর আব্দুল মুত্তালিব, শুনো, আমার শরীর থেকে ঘ্রাণ শুধু এমনটা নয়, আমি যখন কূপ থেকে পানি আনতে যাই, কূপের পানি তো অনেক নিচে থাকে, আরবের মহিলারা বালতি দিয়ে বা বিভিন্ন জিনিস দিয়ে অনেক কষ্ট করে নিচ থেকে পানি উঠাইয়া নেয়, কিন্তু আমি আমেনা যখন কূপের কাছে যায় তখন কুদরতি ভাবে কূপের পানি গুলা উপরে উঠে যায়। শুধু উঠে যায় এমনটা নয়, গাইবি থেকে কে যেন আওয়াজ দেয়, আমেনা, তুমি কেন এত কষ্ট করে কূপের সামনে আসছো গো? আমাদের কাছে যদি বলতা, আমরা তোমাকে কূপ থেকে পানি নিয়ে তোমার দরবারে পৌঁছাইয়া দিতাম। আরে নবীর উম্মতের দল, নবী মায়ের পেটে থাকার পর মা যখন কূপের সামনে যাইতো, কূপের পানি আমেনার কষ্ট হবে বলে কূপের পানিগুলো উপরে উঠিয়া যাইত। আরবের মহিলারা ডাক দিয়া কয়, আমেনা, আমরা কূপ থেকে পানি উঠাইব, আসো। তুমি যদি কূপ থেকে চলে যাও আমরা পানি নিতে বড় কষ্ট হয়, তুমি যখন কূপের সামনে চলে যাও পানিগুলা উপরের দিকে উঠে যায়, আমরা সুন্দরভাবে কূপ থেকে পানি নিয়ে চলে যাই। আরে নবীর আশিক উম্মতের দল, নবী যখন মায়ের উদর থেকে দুনিয়ার মধ্যে আসলো,
আমেনা ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষেরা শুনো, আমার কোনোভাবে প্রসব বেদনা হয় নাই, রক্তপাত হয় নাই, বরং মুহাম্মদ যখন দুনিয়ার মধ্যে আসলো সাথে সাথে মুহাম্মদ আসিয়াই সিজদার হালতে পড়িয়া গেল। শুধু সিজদার হালতে পড়িয়া গেল এমনটা নয়, ও মুসলমান ভালো করে শুনিয়া নাও, আমি তাকাইয়ে দেখলাম আমার মুহাম্মদকে দুনিয়ার জমিনে কেউ মুসলমানি করতে লাগলো না, আমার পেট থেকে কে যেন মুহাম্মদকে মুসলমানি করাইয়া দুনিয়ার মধ্যে পাঠায় দিল। আরে নবীর আশিক উম্মতের দল, নবীর মর্যাদা কেমন! নবী যখন দুনিয়ার মধ্যে আসলেন, মা আমেনা নবীকে কোলে নিয়ে কান্নাকাটি করছে আর বলে, আল্লাহ, আজকে সন্তানকে কি জবাব দিব? বাবা যদি থাকতো, বাবা রবের জমিনে গিয়ে সন্তানের জন্য খেলা নিয়ে আসতো গো। আজকে বাবা নাই, আমার সন্তান এতিম, তার জন্য কে খেলনা নিয়ে আসবে? আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল যাও যাও, আমার নবী দুনিয়ার কোনো খেলনা দিয়ে খেলবে না, আমার নবী দুনিয়ার প্লাস্টিকের জাতীয় খেলনা দিয়ে খেলবে না, আমার নবী দুনিয়ার কোনো পুতুল দিয়ে খেলবে না। রে জিবরাইল যাও, আসমানের চারটা গিয়ে অর্ডার দাও, আসমানের চারটা যেন আমার নবীর খেলনা হয়ে যায়। সাথে সাথে নবী যখন দুনিয়া আসলেন, আসমানের চারটা নবীর সামনে চলে আসলো। নবী যখন হাত এই দিকে বাড়ায়, নবীর হাতের সাথে চারটা ওই দিকে যায়। নবী যখন হাত এই দিকে বাড়ায়, নবীর হাতের সাথে চারটা ওই দিকে যায়। আমিনা বলে, মুসলমান ভালো করে শুনিয়া নাও, এমনটা নয়, যখন মুহাম্মদ আমার ঘরের মধ্যে জন্মগ্রহণ করলো, আমার ঘরের মধ্যে কোনো আলো ছিল না, বাতি ছিল না। মুহাম্মদ যখন আমার ঘরের মধ্যে চলে আসলো, সাথে সাথে আমার ঘর পুরা আলোকিত হয়ে গেল। আরে নবীর উম্মতের দল, কেমন নবী বান্দা জানো? যেই নবীর মতো আর কোন নবী নাই। আরবের মধ্যে একটা প্রথা ছিল, শহরের মধ্যে যদি কোনো সন্তান জন্মগ্রহণ হয়, সন্তানদেরকে শহরে রাখা হইতো না। গ্রাম থেকে মহিলারা, ওই যে আল্লাহর বান্দারা, ওটের পিঠে করে সাওয়ার হইয়া হইয়া আসতো। টাকার বিনিময় সন্তানদেরকে গ্রামে নিয়ে যাইতো দুধ পান করার জন্য। আল্লাহর বান্দা, এর যুবক, এইভাবে সন্তানদেরকে যখন বাজারে নিয়ে গেল, আমার নবীকেও যখন আব্দুল মুত্তালিব নিয়ে গেল, একে একে সবাই সন্তানদেরকে টাকার বিনিময় দুধ পান করার জন্য নিয়ে যায়। কিন্তু আমার নবীকে কেউ নেয় না, কারণ আমার নবী এতিম। আমার নবীকে নিয়ে গেলে বাবা যেহেতু নাই, বড় অঙ্কের একটা পারিশ্রমিক দিতে পারবে না, এজন্য আমার নবীকে কেউ নিতে চায় না। কিন্তু আমার নবীর চেহারার দিকে সবাই তাকায়, কিন্তু বাবা যেহেতু না এতিম, ভালো টাকা পয়সা কেউ যেহেতু দিতে পারবে না, এজন্য কেউ আমার নবীকে নেয় না। হালিমাতুস সাদিও আসলো। হালিমাতুস সাদিয়ার স্তনের মধ্যে দুধও নাই, তার একটা বকরি ছিল, তাও দুর্বল, তেমন দুধ দিত না। যেই ওটের পিঠে করে সাওয়ার হয়ে আসলো, সেই ওটটাও ছিল দুর্বল। আমেনা, ওই যে দুধমা হালিমা, যখন নবীর চেহারার মধ্যে তাকাইলো, নবীর দিকে তাকাইয়া হালিমার দয়া লেগে গেল। হালিমা ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব দাও দাও, আমি সন্তানকে নিয়ে যাই, আমি এই সন্তানকে দুধ পান করাইব, যা পারো তাই দিবা, কোনো আপত্তি নাই। যখন
দুধ মা হালিমাতুস সাদিয়া বলে, দুনিয়ার মানুষ শুনো, আমার স্তনের মধ্যে কোনো দুধ ছিল না। আমি যখন মুহাম্মদকে কোলে নিলাম, কোলে নেওয়ার সাথে সাথে আমার স্তনের মধ্যে দুধ ভরপুর হয়ে গেল। আমার বকরি তেমন দুধ দিত না, তাকাইয়ে দেখলাম আমার বকরির ওলানের মধ্যে দুধ ভরপুর হয়ে গেল। আমার ওটটা ছিল দুর্বল, আমার উট সব ওটের পিছনে পিছনে চলতো। যখন মুহাম্মদকে আমি কোলে নেওয়ার পর আমি যখন সাওয়ার হইয়া গ্রামের দিকে যাই, তখন দেখতে পাইলাম আমার উটটা অন্য উটের তুলনায় সবার আগে আগে চলে। মহিলারা ডাক দিয়ে কয়, হালিমা, দেখলাম তোমার ওটটা দুর্বল, সবার পিছনে পিছনে চলো, এখন কেন এত শক্তিশালী হলো? আমিনা বলে, আমি যখন এই সন্তানকে কোলে নিলাম, সাথে সাথে আমার ওট এত শক্তিশালী হয়ে গেল, এখন আমার ওট সকলের ওটের আগে আগে পা বাড়ায়। আরে নবীর আশিক উম্মতের দল, নবীর কেমন নবী পাইছো রে যুবক? আজকে কেন সেই নবীর সম্মান করো না? নবীর সুন্নতটাকে কেন মানতে চাও না রে ভাই? আমার নবীর চেহারা এত সুন্দর। দুধ মা হালিমাতুস সাদিয়া যখন দুধ পান করার পর মুহাম্মদকে যখন আমিনার কাছে হস্তান্তর করে দিল, হালিমাতুস সাদিয়া ডাক দিয়া কয়, আমিনা, গ্রামের মধ্যে অনেক সন্তান দেখলাম, কিন্তু তোমার সন্তানের মতো এত সুন্দর সন্তান আমি জীবনে দেখি নাই। আমিনা ডাক দিয়া কয়, হালিমাতুস সাদিয়া, তুমি গ্রামে থাকো কি বা দেখো, আমি শহরে থাকি, আমার থেকে শুনিয়া নাও। আমি জীবনে শহরের মধ্যে, আমি জীবনে আমার সন্তান মুহাম্মদের চাইতে এত সুন্দর কাউকে দেখি নাই। আল্লাহ সাথে সাথে জিবরাইল আমিনকে পাঠায় দিল, জিবরাইল তুমি যাও। তারা সবাই আমার নবীর শান বুঝে নাই, সবাই আন্দাজের উপর কথা বলে, আন্দাজের উপর কথা বলে, যাও তুমি নবীর শান তাদের কাছে বর্ণনা করে আসো। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, হালিমাতুস সাদিয়া ও আমিনা, শুনো, আমি প্রতিদিন সেকেন্ডে সেকেন্ডে পুরা গোটা বিশ্ব, গোটা দুনিয়া কয়েকবার সফর করি। আমি জীবনে মুহাম্মদের চাইতে এত সুন্দর সন্তান আমি জীবনে দেখি নাই। আল্লাহ কয়, কি ব্যাপার? হালিমাতুস সাদিয়া আন্দাজ কইরা কথা কইল, আমেনাও আন্দাজ কইরা কথা কইল, জিবরাইল তোমাকে পাঠাইলাম, তুমিও আন্দাজ কইরা কথা বলো, আমার নবীর শান্ত পরিপূর্ণ হইল না। তাহলে এখন শুনো, আমি আল্লাহ আমার নবীর শান বলতেছি, আল্লাহু আকবার। এখন শুনো, আমি আল্লাহ, আমি আমার নবীর শান বলতেছি। আমি আল্লাহ যত কিছু বানাইছি, আমার নবীর মতো সম্মান, নবীর মতো সৌন্দর্য করে কিছুই বানাই নাই। বলেন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মত, এরে যুবক, আমার নবীর চেহারা এত সুন্দর, আমার নবীর মতো সৌন্দর্য কিছুই নাই। আমিনা মুহাম্মদকে কোলে নিয়ে কান্নাকাটি করে, আমার সন্তান বাবা হারাইয়ে এতিম হয়ে গেল, আজকে যদি বাবা থাকতো সন্তানকে শহরে শহরে ঘুরাইতো। আমিনার মনে কান্না, আল্লাহ সহ্য করতে পারলেন না, আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিল, জিবরাইল যাও আমার মুহাম্মদকে কোলে নিয়ে সারা বিশ্বর মধ্যে একবার দেখাইয়া আনো। জিবরাইল সাথে সাথে আমিনার কোল থেকে মুহাম্মদকে নিয়ে আসলো। আয়েশা জিবরাইল আমিন সারা বিশ্ব নবীকে দেখাইয়া দেখাইয়া যখন জিবরাইল আমিন আবার আমিনার কাছে চলে আসলো, আমিনার কাছে আসিয়া দেখতেছে আমিনা মুহাম্মদের জন্য কাঁদে। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, আমিনা কান্নাকাটি করার দরকার নাই, তুমি তোমার মনের মধ্যে যে দুঃখ ছিল, বাবা থাকলে শহরে শহরে ঘুরাইতো,
আমি আল্লাহর ওয়ার্ডার পাইয়া আমি তোমার সন্তানকে সারা বিশ্বর মধ্যে ঘুরাইয়া দিলাম। আমার নবীকে যখন আমি সারা বিশ্বর মধ্যে ঘুরাইলাম, সারা বিশ্বর গাছগাছালি তরুলতা আসমান জমিন গুলা আমার নবীকে সুন্দরভাবে সালাম দিয়া দিল। এটাই হলো নবীর শান, নবীর মর্যাদা। কি জানো নবীর শান বেটা, কি জানো নবীর শান? যেই নবীর মতো কোন নবী নাই, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যরা পাগল, আল্লাহর কাছে অনুরোধ করে। আল্লাহ শেষ পর্যন্ত ঈসা নবীকে আমাদের নবীর উম্মত কইরা শেষ জামানার মধ্যে এই দুনিয়ার মধ্যে পাঠাইবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। যেহেতু রবিউল আউয়াল মাস, এখন থেকে এই জন্য আলোচনা ধরেছি যাতে করে সামনের পরিপূর্ণ আলোচনাগুলো সুন্দরভাবে